হচ্ছে জুম্মার নামাজে রুকু না পেয়ে শুধু তাশাহুদ পেলে কিভাবে নামাজ শেষ করতে হবে? জুম্মার নামাজে তাশাহুদ আপনার রুকু না পেয়ে শুধু তাশাহুদ যদি কেউ পায় তাহলে তখন ওই নামাজটা সালামের সাথে ইমাম সাহেবের সালামের সাথে নামাজ শেষ করে পরবর্তীতে পরক্ষণে জোহরের 4 রাকাত নামাজ আবার পুনরায় আদায় করতে হবে। জোহরের 4 রাকাত নামাজ পড়তে হবে, বুঝতে পারছেন না? দ্বিতীয় হচ্ছে না হলে কিন্তু জুম্মার নামাজ যেহেতু রাকাত পাই জুম্মার নামাজ হবে না। দ্বিতীয়, ব্যবসার ক্ষেত্রে সামান্য মিথ্যা কথা বলা যাবে কি? যেমন কোন পণ্য 50 টাকা দিয়ে কেনা থাকলেও বিক্রি করার সময় 100 টাকার উপরে কেনা আছে, এরূপ বলা যাবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইয়া মা সাহাবারা, সহিহ ইবনে তিরমিজি মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা মিথ্যা শপথ গ্রহণ করে পণ্য বিক্রি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে 3 শ্রেণীর, মিশকাত শরীফের এটা হাদিস, 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ পাক তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, এমনকি তাদের দিকে আপনার দয়া রহমত দৃষ্টির আকর্ষণ করবেন না। তার মধ্যে একটা হচ্ছে আপনার যারা পণ্য যারা বিক্রি করে বেশি দামে, কম টাকার মাল বেশি টাকায় যারা বিক্রি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিক্রি করার সময় যারা মিথ্যা কথা বলে যে আমি অত টাকা দিয়ে মাল কিনেছি, এই মিথ্যা শপথ দিয়ে যারা ব্যবসা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাদের উপরে আল্লাহ পাকের খোদার গজব নাজিল হবে। আচ্ছা, কিভাবে বিক্রি করবেন? হ্যাঁ, আপনি বেশি লাভ রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য কি সুন্নাত, ব্যবসা করা কি? আবার কাপড়ের সামনে কাপড়ের দোকান, তাই তো? কাপড়ের রাসূলুল্লাহ কাপড়ের ব্যবসা ছিল, হুজুরের কাপড়ের ব্যবসা ছিল, তো কাপড়ের ব্যবসা সুন্নাত, কিন্তু লাভ বেশি রাখা যাবে। আপনি বিক্রি করেন, আপনাকে বলতে হবে না যে আমি অত টাকাতে কিনেছি আর অত টাকাতে বিক্রি করছি, বুঝতে পারছেন না? অনেক দোকানদাররা বলে যে হ্যাঁ এই যে মালটা যখন দাম বেশি হয়ে যায় তখন এবার খরিদ্দার যখন একটু টেন্ডিমেন্ডি করে তখন দোকানদার বলে মালটা 100 টাকায় কিনেছি, হ্যাঁ তোমাকে আমি, তুমি আমার বন্ধু বান্ধব হও, তুমি আমার কি খাতিরের লোক হও, তোমাকে আমি যাও 10 টাকা লাভ করলাম, 110 টাকা দিয়ে তুমি মালটা দেখা গেছে 50 টাকায় লাভ করেছে 60 টাকা। এইটাই বলেছে রাসূলুল্লাহ, বলেছে মানুষ যখন জান্নাত বা জাহান্নামে প্রবেশ করবে তখন তার কি দুনিয়ার কথা মনে থাকবে? জি, দুনিয়ার কথা অবশ্যই মনে থাকবে। এটা সূরা আরাফে আল্লাহ পাক বলেছে, মানুষ যখন কিয়ামতের দিন উপস্থিত থাকবে তার সমস্ত দুনিয়ার কথা সবকিছুই তার মনে থাকবে। তখন তার এবং জান্নাত ও জাহান্নাম বর্তমানে সৃষ্ট, কিয়ামতের দিন সেটা কি ধ্বংস করা হবে? খুব ভালো প্রশ্ন। জান্নাত জাহান্নাম জি বর্তমানে তৈরি আছে, কি বিশ্বাস করেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জান্নাত জাহান্নাম সৃষ্ট, আর এই জান্নাত জাহান্নাম কি কিয়ামতের দিনে কি ধ্বংস করা হবে? জি না, কিয়ামতের ময়দানে আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, আপনার আয়াতটা আমার এই সময় খেয়াল পড়ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই ধ্বংস করে দেব, তবে আমি আল্লাহ আমার চেহারা এবং জান্নাত জাহান্নাম কিন্তু ধ্বংস করব না, ওগুলো আমি আল্লাহ রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সূরা রহমানে আছে, সূরা রহমান পড়বেন পেয়ে যাবেন। সমাজে প্রচলিত আছে অন্যায় যে করে তার অন্যায় যে সহে সবাই সমান, এ কথা কি সত্য?
আচ্ছা, অন্যায় যে করে, অন্যায় যে সহে, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে আমার সাহাবারা, তোমরা যখন অন্যায় দেখবে তখন তোমরা সেই অন্যায়ের প্রতিরোধ করো। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনে সমান সমান গুনার ভাগীদার হয়। কেন বলেন তো? আপনার সামনে একজন অন্যায় কাজ করছে, আপনি দেখছেন, তার দ্বারা আপনি হাত দিয়ে প্রতিরোধ করছেন না, মুখ দিয়ে প্রতিবাদ করছেন না, আপনি এই যে প্রতিবাদ করছেন না, রাসূলুল্লাহ বলেছে ওই ব্যক্তিটা যে অন্যায় করছে সেও যেমন গুনাহ পাবে, আপনিও সেই গুনার ভাগীদারি হবেন, আপনিও সেই গুনার ভাগীদারি পাবেন। মিসকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব আমার এই হাদিসের দ্বারাই শিক্ষা নিতে হবে কি আমাদের, যে অন্যায় যখনই আমরা দেখব আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমি একজন বৃদ্ধ, আমার বড় ছেলে আমার কোনো খরচ বহন করে না, বরং খুবই খারাপ ব্যবহার করে, আমার সমস্ত খরচ ছোট ছেলে বহন করে। এখন আমি আমার সম্পদ থেকে ছোট ছেলেকে বেশি দিতে পারবো কি? আমি একজন বৃদ্ধ, আমার বড় ছেলে আমাকে কোনো খরচ বহন করে না, বরং খুবই খারাপ ব্যবহার করে, আমার সমস্ত খরচ ছোট ছেলে বহন করে। এখন আমি আমার সম্পদ থেকে ছোট ছেলেকে বেশি দিতে পারবো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সম্পদ বন্টনের জন্য যদি ওই পিতার যাবতীয় খরচের জন্য, যাবতীয় খরচ নির্বাহের জন্য পিতা যদি সম্পদ থেকে সন্তানকে, ছোট ছেলেকে যদি কিছুটা দেয়, যে তুমি এই সম্পদের দ্বারাই আমার যাবতীয় খরচ তুমি বহন করবে, এটা যদি দেয় সেটা নেওয়া যাবে। কিন্তু আপনার পিতার মৃত্যুর পর মিরাস মানে প্রত্যেকটা সন্তান, যে কটা সন্তান থাকবে প্রত্যেকটা সন্তানকে পাই টু পাই, আপনার একদম পাই টু পাই তাদেরকে সম্পদ দিতে হবে। কাউকে 1 ইঞ্চি, কাউকে 2 ইঞ্চি বেশি কম বেশি দেওয়া যাবে না। যদি একটা সন্তানকে, একটা সন্তান যদি তার পিতাকে ভালোবাসে, তার পিতার সমস্ত খরচ বহন করে, সেটার জন্য তাকে সম্পদ বেশি দেওয়া যাবে না। সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা পিতামাতার খেদমত করো। এই পিতামাতার খেদমত যারা করবে, পিতামাতার খেদমত যারা করবে, এর জন্য আমার আল্লাহ পাক নিজে তাদেরকে নিজে আল্লাহ পাক পুরস্কার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বান্দা হয়ে আপনার খেদমত করবে, ওটার জন্য আপনি বড় ছোট ছেলেকে বেশি সম্পদ কখনোই দিতে পারবেন না। তবে যদি সন্তানদের যদি সম্মতি থাকে, হ্যাঁ ছোট ভাই তোমার অতদিন ধরে খেদমত করেছে, তুমি এক কাজ করো, ছোট ভাইকে একটু বেশি করে সম্পদ দাও। যদি সন্তানেরা, যদি অন্য ভাইয়েরা যদি সম্মতি থাকে তবে দিতে পারবে। তবে উত্তম কি আপনার নিয়ম কি, শরিয়াতের হুকুম কি, সবাইকে সমান সমান সম্পদ দিতে হবে। যে ব্যক্তিটা, যে ভাই, যে ছেলে বাপের খেদমত করবে না, বাপকে অপমান করবে, বাপকে ভালোবাসবে না, তার জন্য আল্লাহ দেখবে, তার জবাব সে কবরে দেবে, আল্লাহ পাক তার জবাব। স্ত্রী নামাজ পর্দা সহ শরিয়াত সম্মতভাবে চলার নির্দেশ দিলেও সে তা মেনে চলছে না, এতে স্বামী কি গুনাহগার হবে? এখন তার করণীয় কি? আচ্ছা, স্ত্রীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আপনার আল্লাহ পাক ডাইরেক্ট হুকুম করেছে, তোমরা আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের আপনার পরিবারকে তোমরা আপনার জাহান্নাম থেকে বাঁচাও, নিজে বাঁচো এবং পরিবারকেও বাঁচাও। স্ত্রীকে নামাজ পড়ার কথা বলতে হবে, ইবাদত করার কথা বলতে হবে, এটা ওয়াজিব, এটা আপনার জন্য ওয়াজিব। কিন্তু যখন আপনার স্ত্রী মানবে না, আপনার কথা মানবে না, সেটাতে স্বামী হিসাবে আপনার কোনো রকম গুনাহ হবে
না, তবে আপনার স্ত্রীকে আপনাকে শিক্ষা দিয়ে যেতেই হবে, শিক্ষা দিতেই হবে। আর যতদিন না আপনার যদি স্ত্রী যদি না শিক্ষা দেয়, সেই শিক্ষাটা যদি না গ্রহণ করে, যদি সে তারপরেও যদি পরিবর্তন না হয়, তাহলে বিছানা পৃথক করতে বলেছে রাসূলুল্লাহ। কি বলেছে? কি বলেছে? বিছানা পৃথক করতে বলেছে। বিছানা পৃথক করার পরেও যদি আপনার স্ত্রী যদি আপনার স্বামীর কথা যদি তাও না মানে, যদি শরিয়াতের কথা তাও না মানে, তখন রাসূলুল্লাহ বলেছে তালাক দিয়ে দেবে। কত জাল্লা নবী, নবী দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন বাবা সাহাবারা, আল্লাহ নবী বললেন আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ পাক হুকুম করেছে। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোদের কারে বান্দা বানিয়েছি, আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্য। এ আমার বান্দা বান্দীরা, আর আমি আল্লাহ পাক তোদের উপরে বান্দা 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক ফরজ করলাম। আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোদের কানে যদি 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোদের উপরে যদি আমি ফরজ করতাম, তাহলে বান্দা তোরা কেউ 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতিস না। এই যুবকেরা বারা, আপনারা চিন্তা করেন, আল্লাহ পাক যদি 50 ওয়াক্ত আমাদের উপরে ফরজ করতেন, তাহলে আমরা কিভাবে নামাজ পড়তাম? প্রতিটা মানুষ জাহান্নামী হয়ে যেতাম, আর আমরা কেউ জান্নাতে যেতে পারতাম না। কেননা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। অথচ আমার মুস্তাফা রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ হুজুরকে বলতে লাগলেন, আমার হাবিব, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের উপরে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। ওই সময় আমার মুস্তাফা বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আর আমার উম্মত উম্মতিরা আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক আস্তে আস্তে কমিয়ে দিলেন। নামাজ কমাতে কমাতে এমন করে 5 ওয়াক্ত নামাজ থেকে যায়। আমার আল্লাহ আমার মুস্তাফা হুজুরকে বললেন, আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিব, আপনার উম্মত উম্মতিরা যখন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। জোরে বলবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্ত নামাজের সওয়াব? 50। বক্সের সাউন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে কি? ভ্যার ভ্যার করছে না তো সাউন্ড? সাউন্ড ক্লিয়ার আছে? 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্ত সওয়াব পাবে? 50। তার মানে সাহাবা হুজুররা বুঝেছিল, এই গুরুত্বটা তারা বুঝতো। আমরা এই গুরুত্বটা বুঝি না। বুঝতে পারছেন না? আমরা তো বলি এই তো চলছে চলছে, দুনিয়া চলছে, ঠিকঠাক চলছি, ভালো আছি, সুস্থ আছি, হাসি ঠাট্টা মজা সব করছি। আর আমাদের অন্তর থেকে এই মৃত্যুর ভয়টা উঠে গেছে, যে আমরা মরবো, এই ভয়টা উঠে গেছে। যদি এই মৃত্যুর ভয়টা থাকতো, তাহলে আমরা কেউ নামাজ পড়া ছাড়তাম। আমরা সারা জীবন শুধু ওয়াজ শুনি আর মাথা লাড়ি, হ্যাঁ যেটা ঠিক সেটা মাথা লাড়ছি। আবার এই ওয়াজ শোনা হয়ে গেল, সব সব শেষ। বুঝতে পারছেন না? এ জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী, নবী দয়া নবী,
নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবারা কখনো তোমরা নামাজ ছেড়ো না, নামাজটা সাহাবারা তোমরা গুরুত্ব দাও। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরেরা এমন করে নামাজটা পড়তেন, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা তাদের জীবনটা এত কষ্টে ছিল। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের যে কষ্টটা তারা পেয়েছিল, আমরা সেই কষ্ট আমরা এখন সেটা পাই না। সাহাবা হুজুরদের একদিন নয়, দুদিন নয়, 3 দিন খানা খাওয়া হতো না। সাহাবা হুজুরদের এমন করে কত কষ্টে জিন্দেগি ছিল, আমরা কত ভালো আছি। আর আল্লাহ আমাদের কাছে কত নিয়ামত আল্লাহ দিচ্ছে। এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ শুকর গুজার হচ্ছি না, আমরা আল্লাহর ইবাদত করছি না। এ যুবক শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে আমার রাসূলুল্লাহর একজন সাহাবা ছিলেন, যে সাহাবাটা এত কষ্ট সাহাবা, যে সাহাবা জিন্দেগিটা এত কষ্টের ছিল। ওই সাহাবা প্রতিদিন ফজরের নামাজটা আদায় করে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতেন। আমার রাসূলুল্লাহ প্রতিদিন ফলো করতেন, সাহাবা ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যায় কেন? আমার রাসূলুল্লাহ ওই সাহাবাকে জিজ্ঞাসা করলেন, এ বাবা সাহাবা তুমি কেন এত তাড়াতাড়ি নামাজটা আদায় করে, ফজরের নামাজটা আদায় করে কেন এত তাড়াতাড়ি বাড়িতে চলে যাও? কেন তুমি তাসবিহ তাহলিলার পাঠ করো না? আমার রাসূলুল্লাহ ওই সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার একটা মাত্র জামা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার একটা মাত্র জামা, আমার এই পোশাকটা যখন আমি পরে এই নামাজটা আদায় করতে আসি, আমার স্ত্রী তখন বাড়ির মধ্যে উলঙ্গ অবস্থায় থাকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবার যখন বাড়িতে যাই, হুজুর আমার জামাটা পরনের জামাটা হুজুর আমি খুলে আমার স্ত্রীকে দিয়ে দিই। হুজুর আমার স্ত্রী আমার ওই জামাটা পরে নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই জামাটা পরে নিয়ে আর আমার স্ত্রী নামাজ আদায় করে নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবারও যখন সূর্যটা দিনের দিন হয়ে যায়, আমি তখন আমার স্ত্রীর কাছ থেকে ওই জামাটা পরে নিয়ে আমার স্ত্রী আবার উলঙ্গ অবস্থায় থাকে, আর আমি আবার ওই জামাটা পরে দিনের বেলায় জীবিকা অর্জন করি। আমার রাসূলুল্লাহ ওই সাহাবাকে বলতে লাগলেন, এ বাবা সাহাবা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সাহাবা আল্লাহ পাক তোমার জীবনে এত কষ্ট দিয়েছে। বাবা সাহাবা মন খারাপ করো না, বাবা মন খারাপ করো না। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহ আমার সাথে তোমার কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। আমার সাহাবা আর আমি রাসূলুল্লাহ তোমাকে না নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে যাব না। সাহাবাদের কেমন কষ্ট জিন্দেগি বুঝতে পারছেন? একটা পরনের জামা পরে স্বামী স্ত্রী নামাজ পড়ে চালিয়ে দিয়েছে। আর আমরা আমাদের কি জামা কি কম আছে? জামা কম না, প্রচুর জামা আছে, প্রচুর খাচ্ছি, প্রচুর ভালো আছি, অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আপনি একবার চিন্তা করেন, বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম दोनों आलमेर रहमतुल लिल आलामीन जिनार दुआ अल्लाह पाक কারেন্টের মতো কবুল করে নেয়। বলবে কি ভাবলেই আল্লাহ পাক কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুস্তাফা যদি একবার দোয়া করতেন, আল্লাহ পাক সোনার ওহদ পাহাড়
বড় বড় পাহাড়, সোনার পাহাড় মুস্তাফাকে দান করে দিতেন। কিন্তু সেই মুস্তাফা হুজুর একদিন নয়, দুদিন নয়, 3 দিন, 4 দিন, 5 দিন হুজুরের খানা খাওয়া হয়নি। হুজুর পেটের মধ্যে, পেট মুবারকে পাথর বেঁধে রাখতেন যাতে খিদে না পায়, কষ্টটা যেন একটু কম হয়। বুঝতে পারছেন না? কোন মানুষ, কোন নবী, যে নবী একবার দোয়া করলে আল্লাহ সোনার পাহাড় করে দিত, পৃথিবীর মধ্যে সবথেকে ধনীশীল ব্যক্তি করে দিতে পারত, যে মুস্তাফা হুজুরকে। সেই মুস্তাফা হুজুর কাদের জন্য? উম্মাতের জন্য কষ্ট পাচ্ছে, উম্মাতের জন্য কষ্ট করছে, যাতে আমার অনেক উম্মাত উম্মাতিরা গরিব হবে, আমার অনেক উম্মাত উম্মাতিরা গরিব হবে, তারা অনেক কষ্ট পাবে। সেই কষ্টের কথা চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটাকে গরিবী হালাতে কাটিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হুজুরের আমরা উম্মাত, সেই হুজুরের যখন উম্মাত হয়ে এসেছি, তাহলে সেই হুজুরও যেমন নামাজটাকে প্রতিষ্ঠা কায়েম করার জন্য আল্লাহর নবী যেমন কষ্ট করেছিল, ঠিক তেমন সাহাবারাও কষ্ট করেছিল। শুধু ইমাম হুসাইন হুজুর কষ্ট করেনি, রাসূলুল্লাহ প্রত্যেকটা সাহাবারা তারা তাদের জীবনটাকে মুস্তাফার কদমে বিলিয়ে দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। কিসের জন্য? এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই রোজাকে প্রতিষ্ঠা করার জন্য, এই হজকে প্রতিষ্ঠা করার জন্য, এই আপনার আল্লাহর হুকুম, ইবাদত, বান্দেগিগুলোকে, শরিয়াতের হুকুম আহকামগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা তাদের বিবি, বাল বাচ্চা, সন্তান সন্ততি, পরিবার কারোর কথা চিন্তা করতেন না। আমাকে আপনাকে তো বলা হচ্ছে না যে যুদ্ধ করো ইসরায়েলের সাথে। হুজুররা কি বলেছে যাও ইসরায়েলের সাথে গিয়ে যুদ্ধ করো? কি গো, আমরা কি এত ভালো আছি, তারপরও আমরা নামাজ ছেড়ে দিচ্ছি? তার মানে বুঝতে হবে আমরা হয়ে গেছি ছেঁচড়া মুসলমান। কি মুসলমান? ছেঁচড়া মুসলমান, কান কাটা কুকুর মুসলমান বললে খারাপ লাগবে। কান কাটা কুকুর মুসলমান মানে হুজুররা ওয়াজ যতই করো, হুজুররা যতই বলো না নামাজ পড়বো, তুমি হুজুর কতক্ষণ থাকবে? 2 ঘন্টা ওয়াজ করে পালাও না, তারপরে তুমি কি বললে না বললে আমার কোনো খেয়াল নেই নাকি? 5টা ওয়াক্ত না হলেও অন্তত একটা ওয়াক্ত হলেও আপনাকে পড়তে হবে, যদি আপনার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত থাকে, ইমাম হুসাইনের ওই রক্তের যদি মহব্বত থাকে আপনার, ইমাম হুসাইন হুজুরের রক্তের যদি মহব্বত থাকে, আপনি মুসলমান, সারা দিনে একটা ওয়াক্ত হলেও নামাজ আপনি পড়বেন, ছাড়বেন না। আমি তো আপনাকে জোর জবরদস্তি করে যাচ্ছি না যে 5 ওয়াক্তই নামাজ পড়েন, আপনি পড়েন না, একটা ওয়াক্ত, 2টো ওয়াক্ত, 3টে ওয়াক্ত, দেখবেন আস্তে আস্তে আপনার অটোমেটিক এতটা মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি, রাসূলুল্লাহর প্রতি এত ভালোবাসা বেড়ে যাবে যে আল্লাহ পাক আপনার অন্তরেতে হেদায়েতের নূর পয়দা করে দেবে, রাসূলুল্লাহর মহব্বতের জজবা অন্তরে তৈরি হবে। যত রাসূলুল্লাহর মহব্বত আসবে আসবে, আপনি একদিন আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি বান্দা হয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর ধরেই যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলবে, তারপর আর ভালো লাগে। বুঝতে পারছেন না? কোন জিনিস ধীর স্থির ভাবে করলে সেটা ফলাফল ভালো হয়, আর যে জিনিসটা তাড়াতাড়ি করা হয় সে জিনিসের ফলাফল কিন্তু ভালো হয় না। বুঝতে পারছেন না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আল্লাহ নবী নাতি আলীর
কলিজা টুকরা ফাতেমা নূরে নাজার আপনার আজকে মুহররম উপলক্ষে করে আজকের এই মাহফিলটা কায়েম করেছেন, তাই আসেন একটু মুহররম সম্বন্ধে আলোচনা করে। হযরত ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে, হযরত ইমাম হুসাইন হুজুর যে কারবালা যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধটা হয়েছিল ইয়াজিদের সাথে। ইয়াজিদ ছিল লম্পট, ইয়াজিদ ছিল ধর্ষক, ইয়াজিদ ছিল খুনি, ইয়াজিদ ছিল মদখোর। দরুদ শরীফ আল্লাহুম্মা চলে গেছে। জোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে কারবালার যে যুদ্ধটা হয়েছিল ওটা ছিল ইয়াজিদের সাথে। ইয়াজিদ ছিল লম্পট, ইয়াজিদ ছিল ধর্ষক, ইয়াজিদ ছিল মদখোর। ইয়াজিদ যদি ক্ষমতায় বসে, হযরতে মাওলা আলী প্রথমে আল্লাহ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবীর পরে খলিফা হলেন হযরতে আবু বকর। তারপরে আবু বকরের পরে হযরতে ফারুক আযম হলেন খলিফা। তারপরে হযরতে উমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে মাওলা আলী। চতুর্থ খলিফা হলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে পঞ্চম খলিফা যিনি হলেন তার নাম হলো হযরতে মুয়াবিয়া। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুয়াবিয়ার পুত্র নাম ছিল ইয়াজিদ। এই ইয়াজিদের কাল থেকেই শুরু হয়ে যায় ঝামেলা। ইয়াজিদ ক্ষমতায় বসবে না, ইমাম হুসাইন হুজুর খলিফা হবে। এ যুবকেরা, বারা তরুণীরা, তখনকার সময়ে হযরত ইমাম হুসাইন হুজুর মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি হুসাইন আর ইয়াজিদ যদি ক্ষমতা সিংহাসনে বসে, ইয়াজিদ যদি খলিফা হয়, তাহলে নানা জানের ইসলামটা ধ্বংস হয়ে যাবে, নানা জানের ইসলামটা শেষ হয়ে যাবে। আমার নানা জানের কষ্ট মেহনত করা ইসলামটাকে ইয়াজিদ শেষ করে দেবে। কেননা ইয়াজিদ মদখোর ছিল। যদি ইয়াজিদ খলিফা হয়, তার সমাজে সে নেতৃত্ব দেবে, তোমরা মদ খাও। ইয়াজিদ যদি ধর্ষক হয়, তাহলে যে ব্যক্তি ধর্ষণ করবে তার সঠিক বিচার হবে না। ইয়াজিদ যদি এমন করে লম্পট হয়, তাহলে সমাজে জিনা ব্যভিচারী বেড়ে যাবে। এতে করে ইসলামের ক্ষতি হয়ে যাবে, নানা জানের ইসলামের ক্ষতি হবে। এই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ইয়াজিদের নেতৃত্ব মেনে নিল না। তাই এমন করে ইয়াজিদের যখন নেতৃত্ব মানে নে, তারপরে ঝামেলা শুরু হয়ে গেল। হযরত ইমাম হুসাইন হুজুরকে বারে বারে ইয়াজিদ চিঠি পাঠায়, ও হযরত ইমাম হুসাইন, আপনি কুফা জমিনে আসেন, আপনার হাতে আমরা বায়াত হব। কুফায় আসেন, আপনার হাতে কি বায়াত হব, আপনি আসেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর তখন মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি হুসাইন আগে যাব, বড় মতন তো হযরত ইমাম হুসাইন হুজুর মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি হুসাইন ইয়াজিদ যদি ক্ষমতায় বসে তাহলে নানা জানের ইসলাম ধ্বংস হয়ে যাবে। তাই ইমাম হুসাইন হুজুর তার নেতৃত্ব মেনে নিলেন না। ইয়াজিদ একটা প্ল্যান করলো, চিঠি পাঠাচ্ছে, বারবার চিঠি পাঠাচ্ছে, হুসাইন আপনি কুফাতে আসেন, আমরা আপনার নেতৃত্ব মেনে নেব। বুঝতে পারছেন? ইমাম হুসাইন হুজুর তিনার ফুফাতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই মুসলিম আপনি কুফায় যান, কুফার মানুষের যদি মনোভাব ভালো হয়, কুফার মানুষের মনোভাব যদি ভালো হয় তাহলে আমাকে আপনি একটা চিঠি পাঠাবেন, আমি তখন কুফায় যাব। বুঝতে পারছেন? হযরত মুসলিম বিন আকিল বেরিয়ে পড়লেন, কুফায় গেলেন। কুফায় যাওয়ার পরে কুফার মানুষেরা দলে 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 এসে মুসলিম বিন আকিল হুজুরের হাতে বায়াত হতে লাগলেন। সবাই বায়াত হচ্ছে। মুসলিম বিন আকিল হুজুর এবার মনে মনে চিন্তা করতে লাগলা, কুফার মানুষেরা তো অনেক ভালো, তারা মেহমানদারি করছে হুজুরের, তারা হুজুরকে অনেক হাদিয়া করছে, উপঢৌকন দিচ্ছে, খুব মেহমানদারি করছে। হুজুর মনে মনে চিন্তা করতে লাগলেন, তাহলে কুফার মানুষ যখন এত ভালো, তাহলে এক কাজ করি, হুজুরকে একটা চিঠি পাঠাই, ইমাম হুসাইনকে, ভাই হুসাইনকে একটা চিঠি পাঠাই যে আপনি কুফাতে আসেন, কুফার মানুষ অনেক ভালো, আর কুফার মানুষ আপনার হাতে বায়াত হবে, আপনার নেতৃত্ব ওরা মেনে নেবে। ইমাম হুসাইন হুজুরকে মুসলিম বিন আকিল হুজুর একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ভাই হুসাইন আপনি আসেন। ইমাম হুসাইন হুজুর চিঠিটা পাওয়ার পরে এবার কুফায় যাবে, কুফার দিকে রওনা দেবে। কিছু কিছু সাহাবারা তিনারা বলেছিলেন, হুসাইন তুমি যেও না, কুফার মানুষেরা ভালো না, কুফার মানুষেরা গাদ্দার, ওরা তোমার আব্বাজান শেরে খোদা মাওলা আলীকে শহীদ করেছে। আজও বলি ইরাকের মানুষ আজও গাদ্দার। কুফাটা ইরাক দেশটা, আমি আজও বলি ইরাক দেশটা আজও গাদ্দার, পূর্বেও গাদ্দার ছিল, এখনো ওরা গাদ্দার। যদিও মুসলিম কান্ট্রি হতে পারে ওটা একটা, তারপরও বিগত কয়েক বছর আগে সাদ্দাম হোসেনকে কারা ফাঁসি দিয়েছে, কারা দিয়েছিল? এই ইরাকের মুসলমানেরাই দিয়েছিল। কিসের জন্য? না মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছিল বলে। তাই তো সাদ্দাম হোসেন নাম শুনেন, ভিডিও তো মনে হয়, ফটো অনেকে দেখেছে, বীর মুজাহিদ ছিল। যেমন মাওলা আলীকে শহীদ করেছে, উসমান গনি হুজুরকে শহীদ করেছে, ঠিক তেমন ইমাম হুসাইন হুজুর কেউ এদের শহীদ করার প্ল্যান। হযরত ইমামে হুসাইন হুজুর এমন করে আল্লাহ নবীর সাহাবারে বলতে লাগলেন, আমার সাহাবারা, আমার রাসূলুল্লাহ সাহাবারা শুনেন, আমি হুসাইন কারবালা ময়দানে কুফা জমিনে যে যাব, আমার নিজের কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য নয়, আমি হুসাইন যাব, ওরা আমার নানা জানের ইসলামটাকে পছন্দ করেছে, আর আমি হুসাইন আমার হাতে ওরা বায়াত গ্রহণ করবে। এমন করে ইমাম হুসাইন হুজুর, তাই তো ৭২ জনের কাফেলা নিয়ে, ৭২ জনকে সাথে করে নিয়ে হযরত ইমামে হুসাইন কুফা দিকে রওনা দিলেন। যদি আমার ইমাম হুসাইন ওই কুফা জমিনে কারবালায় যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধটার উদ্দেশ্যে যদি, ওই যুদ্ধ করার জন্য যদি ইমামে হুসাইন কুফা জমিনে যেতেন, তাহলে মুসলমান শুনে রাখো, আজকালের কিছু বক্তা, কিছু আলেম, কিছু উলামা
কিছু মৌলভী সাহেব, কিছু হাফেজ সাহেব আছে, তারা বলে ইমাম হুসাইনের সাথে কেউ সাথ দিয়েছিল না, ইমাম হুসাইন হুজুরের সাথে কেউ সাথ দিয়েছিল না। এটা সম্পূর্ণ ভুল কথা। যদি আমার মওলা ইমাম হুসাইন হুজুর একবার বলতেন চলো কারবালায় যুদ্ধ হবে, ইয়াজিদের লস্করের সাথে আমার সাথে যুদ্ধ হবে, তাহলে মুসলমান শুনে রাখো, কারবালার ময়দানে এত মুসলমানের সংখ্যা, রাসূলুল্লাহর আহলে বায়তের, নবী খানদানের, ইমামে হুসাইনের পক্ষে এত মানুষ থাকতো যে কারবালার ময়দানে পা রাখার মতন জায়গা পাওয়া যেত না। এ যুবকেরা, বারা তরুণেরা, এমন কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রওনা দিলেন, কুফা জমিনে যায়। হযরত ইমাম হুসাইন হুজুর যখন অর্ধেক রাস্তা অতিবাহিত হয়ে যায়, যখন অর্ধেক রাস্তা যখন কুফার কাছাকাছি চলে আসে, তখন ইমামে হুসাইন হুজুর জানতে পারে তিনার ভাই মুসলিম বিন আকিলকে ইয়াজিদের লস্করেরা তারা তাকে শহীদ করে দিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন আকিল হুজুরকে কি করলো? ইয়াজিদের লোকেরা শহীদ করে দিল। জানলো কোথায়? কাছাকাছি মোটামুটি চলে গেছে। তারপরে খবর পেল যে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন হুজুর আর থাকলেন না, যেতে হবে। এবার সত্যের সাথে, হকের সাথে, ন্যায়ের সাথে অন্যায়ের একটা লড়াই হবে, কারবালায় যেতে হবে। আল্লাহ নবীর নাতি আলীর কলিজা টুকরা ফাতেমা নূরে নাজার হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কারবালার ময়দানে যখন যায়, ফজরের ওয়াক্ত হয়ে যায়। ফজরের সময় কারবালার ময়দানটা অন্ধকার। একজন ভাইয়ের সাথে দেখা হলো, ওই ভাইকে জিজ্ঞাসা করলো এই জায়গার নাম কি বলেন? ওই ভাইটা বলতে লাগলো এই জায়গার নাম হলো কারবালা। আমার ইমামে হুসাইন হুজুর ওই সময় বলতে লাগলো আমার নানা জান বলেছিলেন হুসাইন তোমাকে যে জায়গায় শহীদ করা হবে ওই জায়গার নাম হবে কারবালা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা এমন করে তাবুখানে গাঁথলেন, যত তাবু ওই ময়দানেতে গাঁথলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে উপস্থিত হয়, ইয়াজিদের লস্করেরা তারা প্ল্যান করলো হুসাইনের শক্তিকে যদি কমানো চায়, হুসাইনের শক্তি কমাতে হলে আহলে বায়তের শক্তি কমাতে হলে পানিটা আগে বন্ধ করতে হবে। এমন করে পানি বন্ধ করে দিল। আপনারা বলেন একটা মানুষ যদি সারাদিন পানি না পান করে তাহলে তার শরীরে কি শক্তি থাকবে? না 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 না, শক্তি কোনো থাকবে না, শরীরটা দুর্বল হয়ে যাবে। এ যুবকেরা, বারা তরুণেরা, এমন করে হযরত ইমামে হুসাইন হুজুরের আহলে বায়তের, নবীর খানদানদের আহলে বায়তের আস্তে আস্তে পানি শেষ হয়ে যায়। আহলে বায়তের ছোট ছোট বাচ্চারা পানির জন্য তারা ছটফট করে। ছোট ছোট বাচ্চারা পানির পিপাসায় কাতর হয়ে যায়, তারা পানির জন্য ছটফট করতে লাগে। ছোট্ট বাচ্চা আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন হুজুরের সন্তান হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু ছোট্ট শিশু আলী আসগারের পানি পেয়ে লেগেছে। আলী আসগার হুজুর পানি জন্য ছটফট করতেছে। হযরত ইমাম হুসাইন হুজুর আপনার ইয়াজিদের লোকেদের বলতে লাগলো, এ ইয়াজিদের লোকেরা, তোমরা আমার সাথে, তোমাদের সাথে আমার লড়াই, তোমাদের সাথে আমি হুসাইনের শত্রু থাকতে পারে, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চা, আমার এই কোলে শিশু আলী আসগারের তো কোনো দোষ নাই। আমার আলী আসগারকে তোমরা একটু পানি পান করতে দাও। আমার আলী আসগার পানির জন্য ছটফট করছে। ইয়াজিদের লোকেরা হযরত আলী আসগার হুজুরকে পানি দিল না। এমন করে পানি না দিয়ে ছোট্ট বাচ্চা হযরত আলী আসগার হুজুরের দিকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে আসে। একটা তীর উড়ে উড়ে এসে ছোট্ট বাচ্চা আলী আসগার হুজুরের গলার মধ্যে গেঁথে যায়। গলার মধ্যে যখন আপনার ওই আপনার তীরটা এসে গাঁথে, ছোট্ট বাচ্চা আলী আসগার হুজুরের শরীর থেকে, আপনার গলা থেকে তীরটা বাইরে চলে যায়। ছোট্ট বাচ্চা হযরত আলী আসগার হুজুর শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এমন করে ইয়াজিদের বাহিনীর দিকে বলতে লাগলেন, ও ইয়াজিদের লোকেরা, ও ইয়াজিদ বাহিনীরা, আমার ছোট্ট বাচ্চা আলী আসগার কি দোষ করলো? আমার ছোট্ট বাচ্চা আলী আসগার তো একটা মাসুম সন্তান। আলী আসগারকে তোমরা কেন শহীদ করে দিলে? ছোট্ট বাচ্চা হযরত আলী আসগার হুজুরকে শহীদ করে দেওয়ার পরে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির জন্য ছটফট করে। হযরত সাকিনা চাচা জান হযরত আব্বাস হুজুরকে বলতে লাগলেন, ও আমার চাচা জান, আমি সাকিনার পানি পেছ লেগেছে। ও আমার চাচা জান, আমি সাকিনাকে একটু পানি পান করার, আমি সাকিনা পানির জন্য ছটফট করছি। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে পানির জন্য ছটফট করতে লাগে। হযরত আলী আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হযরত আলীর অন্য সন্তান, অন্য বিবির অন্য স্ত্রীর সন্তান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, হযরত মাওলা আলী তারপরে তিনি একটা বিবাহ করেন। ওই বিবাহ, ওই স্ত্রীর গর্ভ থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করে। হযরত আব্বাসকে চাচা হযরত সাকিনা বলতে লাগলেন। সাকিনা হলো হযরত ইমাম হুসাইনের কন্যা, হুসাইন হুজুরের কন্যা। সাকিনা আলী আসগার এই দুজনা কন্যা। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্বাস হুজুরকে যখন বললেন, চাচা জান আমি সাকিনার জন্য একটু পানি নিয়ে আসেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিনাকে বলতে লাগলেন, ও সাকিনা, আর আমি আব্বাস বললাম, আমি আব্বাস তোমার জন্য পানি নিয়ে আসতে যাচ্ছি। ও সাকিনা তুমি চিন্তা করো না। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলেন, ও চাচা জান আমি সাকিনাকে আপনি ওয়াদা করেন, চাচা জান আপনি আমার
জন্য পানি নিয়ে আসবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়াদা করলেন। হযরত আব্বাস হুজুর ওয়াদা করার পরে যখন ইমাম হুসাইন হুজুর জানতে পারে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনতে যাবে ফোরাত নদীর তীরে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস হুজুরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আব্বাস হুজুরকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে আব্বাস হুজুরকে বলতে লাগলেন, ও ভাই আব্বাস, আমি হুসাইন, আজকে দিনে তুমি যদি আমাকে ফেলে রেখে চলে যাও, ও আমার ভাই আব্বাস, আমি হুসাইন আমার কি হবে? আমি হুসাইন একা হয়ে যাব। ও ভাই আব্বাস, আমি হুসাইনকে তুমি ফেলে রেখে যেও না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদেন, ও আমার মাওলা হুসাইন, ও আমার আকা হুসাইন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোনদিন আব্বা হযরত হুসাইন হুজুরকে ভাই বলে তিনি ডাকতেন না। যখনই তিনি ডাকতেন মওলা বলতেন, মওলা বলতেন, ও আমার আকা বলে ডাকতেন, আকা বলতেন, মওলা বলতেন। মওলা মানে হচ্ছে অভিভাবক, ও আমার অভিভাবক। হযরত আব্বাস হুজুর এমন করে হযরত হুসাইন হুজুরকে বলতে লাগলেন, ও আমার মওলা হুসাইন, আপনার বাচ্চা সাকিনাকে আমি আব্বাস ওয়াদা করেছি পানি নিয়ে আসবো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বোন জাইনাবের কাছে অনুমতি চাইতে যায়। হযরত ইমাম হুসাইন হুজুরের বোনের নাম হলো জাইনাব। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জাইনাবকে গিয়ে বলেন, ও বোন জাইনাব, আমি আব্বাস পানি আনতে যাব ফোরাত নদীর তীরে, আমাকে অনুমতি দেন। হযরত জাইনাব ঝরঝর করে কাঁদে, ও আমার ভাই আব্বাস, আর আমি জাইনাবকে যদি তুমি আজকে যদি ফোরাত নদীর তীরে পানি আনতে যাও, আর আমি জাইনাব একা হয়ে যাব, আর আমি জাইনাব আমার আব্বা জান ছেড়ে খোদা মাওলা আলীকে যখন আমার দেখার ইচ্ছা হয়, আমি জাইনাব আব্বাস তোমার দিকে তাকাই, আমি যখন তোমার দিকে তাকাই আমি যেন দেখতে পাই আমি আমার আব্বা জান ছেড়ে খোদা আলীকেই দেখতে পাচ্ছি। মানে হযরত আলী হুজুরের চেহারার যে আকৃতিটা ছিল ওটা আল্লাহ হযরত আব্বাস হুজুরকে দান করেছিলেন। বুঝতে পারছেন না? যখন বোন জাইনাবের যখন আব্বাজান আলী হুজুরকে দেখার মন চাইতো তখন উনি আব্বাসের দিকে তাকাতেন। যখনই তাকাতেন তখনই বলতেন, আহ আমার আব্বাজান যেন দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাইনাব কাঁদছে আর আব্বাস হুজুরকে বলছে, আব্বাস, হে আমার ভাই আব্বাস, তুমি একবার যুদ্ধের পোশাকটা পরো, যুদ্ধের পোশাকটা পরে তোমাকে কেমন লাগে আমি জাইনাব একবার দেখতে চাই। হযরত আব্বাস হুজুর যুদ্ধের পোশাক পরলেন। পোশাক পরার পরে তিনি বলতে লাগলেন, মারহাবা মারহাবা মাশাআল্লাহ, হ্যাঁ আমার ভাই, তোমাকে তো পুরো শেরে খোদা আলীর মতন লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার রওনা দিলেন। এমন করে যাওয়ার পরে আপনার ফোরাত নদীর তীরে যখন যায়, হযরত আব্বাস হুজুর পানি যখন আনতে যায়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে ইয়াজিদের লোকেরা বলতে লাগলো, ও আব্বাস, তোমার কি সাহস, তুমি আজকে পানি আনতে এসেছো? হযরত আব্বাস বলতে লাগলেন, এ জিদে লস্করেরা, আমি আব্বাস যুদ্ধ করতে আসি নাই, আমি আব্বাস
আব্বাস একটুখানি আমার আহলে বাইতের জন্য, আমার আহলে বাইতের জন্য, আমার পরিবারের জন্য আমি পানি আনতে এসেছি, আমাকে একটু পানি নিয়ে যেতে দেন, আমি এখন যুদ্ধ করব না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে আপনার ইয়াজিদের লোকেরা বলতে লাগলো, ও হযরত আব্বাস যান, আপনি পানি নিয়ে যান, আপনার পরিবারের জন্য আপনি পানি নিয়ে যান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন ফোরাত নদীর তীরের কাছে যায়, ফোরাত নদীর পানিটা যখন তোলে, দুটো হাতে যখন পানি তোলে, তিনিও তো পানির পিপাসিত, তিনাকে অনেক পানি পেস লেগেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানিটা পান করতে যায়, হযরত আব্বাস তিনার আহলে বাইতের কথা মনে পড়ে যায়। আহলে বাইতের কথা যখন মনে পড়ে যায়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও পানিটা ফেলে দেয়, কেননা তিনি ভাবতে লাগলেন আমার মওলা হুসাইন তো পানির জন্য ছটফট করছে, আমার মওলা হুসাইন, আমার সাকিনা, আমার জাইনাব, আমার আহলে বাইতেরা তারা পানির পিপাসায় সবাই তৃষ্ণায় ছটফট করছে, আমি আব্বাস কিভাবে পানি পান করে নেই। হযরত আব্বাস পানি পান না করে মশকের মধ্যে, অর্থাৎ যেটা দিয়ে যেটাতে করে পানি ভরে নিতেন, ওই মশকের মধ্যে চামড়া থলির ভেতরে পানি ভরে নিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তাঁবুর দিকে আসতে লাগলেন। এমন করে ইয়াজিদের লোকেরা আর ইয়াজিদের লস্করিরা হযরত আব্বাস হুজুরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, চারিদিক থেকে ঘিরে ফেলে হযরত আব্বাস হুজুরকে বলতে লাগলেন, হুজুরের দিকে উদ্দেশ্য করে এক একটা তীর ছুঁড়ে ছুঁড়ে হযরত আব্বাস হুজুরকে মারে। হযরত আব্বাস হুজুরের শরীরটা তীরেতে ঝাঁঝরা হয়ে যায়, এদিক থেকে তীর আসে, ওদিক থেকে তীর আসে। হযরত আব্বাস হুজুরের শরীরটা কত তীরেতে একদম তীরে ভর্তি হয়ে যায়। একটা তীর এসে ওই মশকের মধ্যে লাগে, ওই চামড়া থলিতে লাগার পরে সমস্ত পানিটা পড়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনাকে উদ্দেশ্য করে ইয়াজিদের লস্করেরা আবারও একটা তীর ছুড়লো, যেটা হযরত আব্বাস হুজুরের চোখের মধ্যে এসে গেঁথে যায়। হযরত আব্বাস হুজুরের চোখের মধ্যে গেঁথে যাওয়ার পরে চোখ থেকে ওই তীরটাই ফোর হয়ে যায়। একটা তীর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের একদিকে চোখেতে এসে পুরো গেঁথে যায়। বুঝতে পারছেন না? আমরা তো ওয়াজ শুনে ঠিক এই কষ্টটা বুঝতে পারছি না। যদি একটা তীরের আঘাত খান বুঝতে পারবেন, যদি একবার তলোয়ারের আঘাত খান তো বুঝতে পারবেন সাহাবাদের কি কষ্ট হয়েছে। ইয়াজিদের লোকেরা এসে হাত কেটে দিল, হাত কেটে দিল, একটা হাত কেটে দিল, আর একটা হাত দিয়ে আলাম ঝান্ডা তিনি ধরে রাখলেন। আবার আসলো, আবার এসে আরো একটা হাত কেটে দিল, দাঁত দিয়ে আলাম ঝান্ডাটাকে তিনি দাঁত দিয়ে ধরে রাখলেন, দাঁত দিয়ে ধরে রাখলেন। আলাম ঝান্ডাটাকে ধরে রাখার পরে ইমাম হুসাইন আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখের মধ্যে একটা তীর গেঁথে যায়, হুজুর তখন চিৎকার করে
मौला इमाम हुसैन हुजूर के डाकते लगलेन भाई हुसैन हे आमार आका हे आमार मौला हे आमार हुसैन আপনি আসেন আমি আব্বাসের অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আপনি আমাকে একটু সাহায্য করবেন আসেন হযরত ইমাম হুসাইন হুজুর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চিৎকার যখন শুনতে পেলেন হযরত ইমাম হুসাইন হুজুর ছুটে ছুটে কারবালার ময়দানে আসলেন এসে দেখলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জমিনের মধ্যে পড়ে আছে হুজুর জমিনের মধ্যে পড়ে আছে হযরতে আব্বাস হুজুর ইমাম হুসাইন হুজুরকে বলতে লাগলেন ও আমার মাওলা ও আমার আকা ও আমার মাওলা ভাই হুসাইন আমি আব্বাসের চোখ থেকে এই তীরটা একটু বার করে দেবেন আমি আব্বাস দু নয়ন ভরে আপনাকে আমি একবার শেষবারের মতন দেখতে চাই জোরে বলে সুবহানাল্লাহ ইমাম হুসাইন হুজুরকে বলতে লাগলেন ইমাম হুসাইন হুজুর ঝরঝর করে কাঁদছে আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে তীরটা টেনে বার করলেন যখন তীরটা টেনে বার করে তখন চোখের সবকিছু তারা তারা এই যত আছে সব উপরে চলে আসে তীরের সাথে বুঝতে পারছেন না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের অপর দিকের এক চোখটা রক্তে পুরো ভিজে গেছে হযরত আব্বাস হুজুর কিছু আর দেখতে পাচ্ছেন না হযরত আব্বাস হুজুর কিছু দেখতে পাচ্ছেন না ইমাম হুসাইন হুজুরকে বলতে লাগলেন ও আমার মাওলা ও আমার আকা ও আমার মাওলা হুসাইন আমি আব্বাসের আরেকটা চোখ যেটা আছে এই চোখটা একটু মুছে দেবেন আমি আব্বাস আপনাকে দেখতে পাচ্ছি না সবকিছু যেন সব ধোঁয়াশা দেখতে পাচ্ছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তখন আরো একটা চোখ মুছে দিলেন মুছে দেওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন হুজুরের চেহারা মুবারকের দিকে তাকালেন চেহারা মুবারকের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন রক্ত ঝরঝর করে শুধু পড়ছে রক্তের পুরো লাল হয়ে গেছে হাত কেটে দিয়েছে চোখ দিয়ে অত রক্ত এত তীরের আঘাত হয়েছে শরীর থেকে শুধু রক্ত পড়ছে ইমাম হুসাইন হুজুর তিনি একটা কাপড় আনতে ছুটে গেলেন বললেন আব্বাস আমি একটা কাপড় নিয়ে আসি হযরত আব্বাস হুজুরকে তুলে নিয়ে যাওয়ার জন্য ইমাম হুসাইন হুজুর একখানা কাপড় আনতে গেলেন যখন কাপড়খানা এনে দেখলেন হযরত আব্বাস হুজুরের লাশ মোবারকের অংশ সব টুকরো হয়ে পড়ে আছে হযরত আব্বাস হুজুরকে ইয়াজিদের লোকেরা তলোয়ার দিয়ে হুজুরের পুরো শরীর মুবারকটাকে পুরো টুকরো করে দিয়েছে হুজুরের শরীরের অংশ যতটুকু পেয়েছিলেন ততটুকু অংশ দিয়ে ইমাম হুসাইন হুজুর আবার তিনি চলে গেলেন তাবুতে যতটুকু অংশ পেয়েছিলেন হাত ইটা ওটা যা পেয়েছিলেন তা নিয়ে ইমাম হুসাইন হুজুর চলে গেলেন গিয়ে আবার সব রেখে দিলেন মানে যারা শহীদ হয়ে যাচ্ছিল সকলের লাশগুলোকে ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দান থেকে উঠিয়ে নিয়ে তাবুর কাছে গিয়ে রাখলেন লাশের পর লাশ একটার পর একটা লাশ সব শহীদ হয়ে যায় কিন্তু হযরত আব্বাস হুজুর এত শক্তিশালী ছিল যে হযরত আব্বাস হুজুর যখন ময়দানে নামতো কাফের বেদিনরা ভয়ে সব পালাতো আর যেই সময়টা পানি আনতে গিয়েছিল হযরত আব্বাস হুজুর তলোয়ারটা নিয়ে গিয়েছিল না তিনার উদ্দেশ্য তিনার মাকসাদ ছিল সাকিনার জন্য আহলে বায়তের জন্য একটু পানি নিয়ে আসবে তিনি যত সাধ্য চেষ্টা করেছিলেন পানিটা নিয়ে আসার জন্য যতই তীর আসছে তীর মারছে হুজুরের শরীরে লাগছে কিন্তু হুজুরের মাকসাদ একটাই আমাকে যেমন করে তাবুতে পৌঁছতে হবে আমার আহলে বায়তেরা একটু পানি পান করবে আজকে তারা যে পানির কষ্ট তারা পেয়েছিল এক ফোঁটা পানির জন্য তারা শহীদ হয়েছে বাপেরা নওজোয়ান তরুণেরা আসেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান যার নাম ছিল হযরত আলী আকবর নাম আপনারা শুনেছেন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
30-35 বছরের যুবক হযরত আলী আকবর হুজুর এমন করে তলোয়ার খানা নিয়ে যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়লেন, তিনিও যুদ্ধ করতে যাবে। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনিও কারবালা ময়দানে যখন যায়, হযরত আলী আকবর হুজুর একের পর এক এক করে কাফির বেদিনের কারে ইয়াজিদের লস্করদের কারে মারে, এক এক করে সবাই জাহান্নামে, সবাইকে জাহান্নামায় পাঠিয়ে দেয়, এমন করে সবাইকে জাহান্নামায় পাঠিয়ে দেয়। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যুদ্ধ করতে করতে হযরত আলী আকবর হুজুরের পানি তৃষ্ণা পানির জন্য তিনিও ছটফট করতে লাগলেন, তিনার অনেক পানি পেশ লাগলেন। হযরত আলী আকবর হুজুর আবার কারবালার ময়দান থেকে ছুটে ছুটে চাচা জানের কাছে চলে আসলেন। হযরত ইমাম হুসাইন হুজুরকে বলতে লাগলেন, ও আমার চাচা জান, আমি আলী আকবরকে একটুখানি পানি দেন, আমি আলী আকবর একটুখানি পানি খাবো। আমার চাচা জান, আমি আলী আকবরকে যদি একটুখানি পানি দেন, তাহলে আমি আলী আকবরের শরীরটা আবারও আমি শক্তি পেয়ে যেতাম, আমি আবারও যুদ্ধ করতে পারতাম। চাচা জান একটুখানি আমাকে পানি দেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বলতে লাগলেন, ও আলী আকবর, আজকে আমি হুসাইন আর আমার কাছে পানি নাই। ও আমার আলী আকবর, আজকে আমি হুসাইন কোথায় পানি পাবো? ও আমার আলী আকবর, এক কাজ করো, আমি হুসাইনের আমি হুসাইনের জিভটাকে ও আমার ভাইপো আলী আকবর, তুমি একটুখানি চুষো, তুমি চুষে চুষে তুমি আমার জিভটা চুষে একটুখানি শান্তি আরামদায়ক পানির তৃষ্ণাটা মিটিয়ে নাও। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে হযরত ইমাম হুসাইন হুজুরের জিহ্বা মুবারকটা যখন চুষে 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 তারপরে হযরত আলী আকবর হুজুর বলতে লাগলেন, চাচা জান, আমি আলী আকবরের চেয়েও আপনি আরো তৃষ্ণায় পিপাসাত, কেননা আমি আলী আকবরের জিহ্বার থেকেও আপনার জিহ্বাটা আরো আঠা হয়ে গেছে।